বর্তমান সময়ে সংঘর্ষে জড়িয়ে পড়া যেন সহজ একটি কাজ। ঢাকা কলেজ, সিটি কলেজ আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কর্মকাণ্ডই তার প্রমাণ দেয়। আমাদের কলেজের গেটে লাথি মারছে তারা। দিন, সপ্তাহ কিংবা মাস নিয়মিত বিরতি দিয়ে চলে সংঘর্ষ। এমন সংঘর্ষের দৃশ্য যেন মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র হীরক রাজার দেশের কথা। মন চাইলেই নেমে পড়া যায় মারামারি করতে। ঠুনকো ঘটনা, বিতর্ক কিংবা নিজেদের আধিপত্য বিস্তারে কলেজ ছেড়ে নেমে পড়েন রাজপথে। কেউ খুলে নেন প্রতিষ্ঠানের নাম ফলক, কেউ বা আবার বাহুর শক্তি দেখিয়ে অকারণে চালান ভাঙচুর। এতে ক্ষতির মুখে পড়েন পথচারী, পরিবহন সহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হলেও জবাবদিহিতার বালাই নেই শিক্ষার্থীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ৮ মাসে ১৩ বার বড় ধরনের সংঘর্ষে জড়ায় এই ৩ কলেজ। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সহ আশপাশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। হুটহাট সংঘর্ষের ঘটনায় প্রায় কয়েক হাজার ব্যবসায়ীকে থাকতে হয় আতঙ্কে। সেই সঙ্গে আর্থিক ক্ষতি তো আছেই। হুটহাট করে রাস্তাঘাটে হাঁটতে আসতে চলতে হুটহাট করে জ্যাম লাগাই দেয়। আগে তার স্টুডেন্ট দেখে আগে অন্যরকম একটা দেখায় যে আমরা স্টুডেন্ট। ৬০-৭০ বার ৮০ বারও দেখছি মারামারি। এটা কোনো হিসাব নাই। ৩৫ বছর ধরে দোকানদারি করি, বুঝেন না? অনেক ক্ষতিগ্রস্ত হয়, সেই কারণে আমরা দোকান অফ করে দাঁড়ায় থাকি অথবা বাসায় চলে যাই। যে মারামারিটা চলতেছে এভাবে হলে ভাই রাস্তায় ভিক্ষা করতে হবে, থালা হাতে নিয়ে বসে থাকতে হবে, এছাড়া আর কিছু করার থাকবে না আমাদের। ৩ কলেজের সংঘর্ষে শুধু ব্যবসায়ীরাই নয়, ভোগান্তিতে পড়েন চলাচলকারী পথচারীরা। সড়ক বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল হয়ে যায় যাত্রীরা। লোকসান গুনতে হয় পরিবহন শ্রমিকদেরও। এছাড়া বিপাকে পড়েন আশপাশে থাকা হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। ইনকাম বন্ধ হয়ে যায়, দেখা একটা গাড়ির গ্যালস ভাঙ গেলায়, এবার পুরো সাইড গ্যালস ভাঙ গেলায়। যে সময় রাস্তা বন্ধ থাকে ওই সময় তেলের টাকা মহাজনের পকেট থেকে ভরে, আমরা বেতন পাই না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো যাতায়াত করতে পারিনি, পরে হাইটা বাসা যাওয়া লাগছে। বছরে 2-3 বারও গ্যাঞ্জাম হয় এবং সেই গ্যাঞ্জাম কয়েক ঘন্টা বিলম্ব রাস্তা বন্ধ থাকে, মানুষজন যেতে পারে না। কেন বারবার এমন সংঘর্ষ? কেনই বা ক্লাস ছেড়ে নিয়ম করে রাস্তায় নেমে আসা? এমন প্রশ্নে শিক্ষার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে উস্কানি কিংবা তুচ্ছ ঘটনা নিয়ে সূত্রপাত হয় সংঘর্ষের। এছাড়া কলেজের প্রশাসনিক দুর্বলতার কারণও অনেকটা দায়ী বলছেন তারা। ছাত্রদের মাঝে মাঝে গাফিলতি থাকে, প্লাস হচ্ছে প্রশাসনের দুর্বলতাও থাকে। এই সব মিলাই ঝিলে এর কোনো সুস্পষ্ট কোনো কারণ নাই, ঠিক আছে? তুচ্ছ একটা কারণ নিয়ে হয়তো অনেক বড় একটা গড়ায়। সোশ্যাল মিডিয়া হচ্ছে এক কলেজ আরেক কলেজকে নিয়ে বিদ্রূপ মন্তব্য, ট্রোল, এটাই হচ্ছে মূলত এই গ্যাঞ্জাম বা এই সমস্যাগুলোর উৎপত্তি। শনাক্ত করে ২-১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেই কিন্তু পরবর্তীতে অন্যরা করতে সাহস পাবে না। তবে নিজেদের দায় এড়িয়ে সমাধানের বিষয়ে আশ্বাস দেয় ঢাকা কলেজ কর্তৃপক্ষ। একই সাথে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কাজ করছেন বলেও জানান তারা। তবে এ নিয়ে কথা বলতে চাননি সিটি কলেজ প্রশাসন। বলছেন যে না, আর কোনো ছাড় দেওয়া যাবে না। সিসি ক্যামেরা দেখে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ঢাকা কলেজ যদি কোনো ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয় টিসি দেয়, তাহলে সিটি কলেজে ভর্তি করবে না। আইডিয়াল বা কোথাও এই 3 কলেজ আশেপাশে বা প্রয়োজন নূর মোহাম্মদ, রাইফেলস, রৌফ, এই কলেজগুলোতে তাদেরকে কোথাও ভর্তি করা হবে না। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে সংঘর্ষের হটস্পট বললেও খুব একটা ভুল হবে না, কারণ আমার ডান পাশে ঢাকা কলেজ আর বাঁ পাশে রয়েছে সিটি কলেজ। তুচ্ছ কিছু ঘটনায় নিয়ম করে এই 2 কলেজের প্রতিনিয়ত সংঘর্ষে জড়ানো নতুন কিছু নয়। এর ফলে ভোগান্তিতে পড়েন আশপাশের এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা চান এর স্থায়ী সুরাহা। আইনশৃঙ্খলা বাহিনী ও কলেজ প্রশাসন সমস্যা সমাধানের জন্য এরই মধ্যে নানা পদক্ষেপের কথা বললেও তা কতটা কার্যকর হবে সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সবাই। সানিম মৃধা, এখন, ঢাকা।